মর্নিং বন্ধুরা, নমস্কার। জগন্নাথ, আমি জগন্নাথকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার জীবনের একটা স্বপ্ন, তা আপনাদের সামনে আমি গল্পটা বলতে চাই। তা বন্ধুরা, আমি হলাম শম্ভু চ্যানেলের সুস্মিতা। অনেকে চেনে, অনেকে চেনে না, তা আমি বলেই ফেলি। হ্যাঁ, বলছি বন্ধুরা, আমার ছোট্টবেলা দিয়ে অনেক স্বপ্ন ছিল যে জগন্নাথ প্রভুর কাছে যাব। তাই সেই জগন্নাথ প্রভুর কাছে আমি পৌঁছাতেই পারছিলাম না। হয়তো প্রভু হয়তো আমাকে ডাকছিলেন না। কেন, আমি অনেকের মুখে শুনেছিলাম যে প্রভু নাকি না ডাকলে যাওয়া যায় না, তার কাছে পৌঁছানো যায় না। তা আমি সত্যি এটা আমাকে নিয়েই অনুভূতি করেছি যে সত্যি সে না ডাকলে যাওয়া যায় না। হ্যাঁ, তা আমি মানে ভাবছিলাম যে আমাকে হয়তো কোনোদিনই তার কাছে তার স্মরণ পাওয়ার আমার যোগ্যতা নেই, ওর জন্য হয়তো আমাকে ডাকছে না, আমি যেতে পারছি না। তা আমি এটাই সব সময় ভেবে চলেছি। তারপরে এই বেশ কিছুদিন আগে আমার হাজবেন্ডের এক দাদা, খুব আপনজন, সে বলল যে শম্ভু, তোরা পুরীতে চলে আয়। তখন কি করলাম, আমি প্রথম ভাবলাম যে যাব না, আমার অনেক কিছু কারণের বশে বলেছিলাম। তারপরে আবার মনটা টানলো যে যাই। হ্যাঁ, তখন আমি তড়িঝড়ি করে সব কিছু ব্যাগপত্র সব কিছু গুছিয়ে আমরা শ্যামলী বাসে করে বেরিয়ে পড়লাম জগন্নাথ ধামে। তারপরে গিয়ে জগন্নাথ ধামকে যখন আমরা জগন্নাথকে দর্শন করলাম, আমার যে কি ভালো লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই 2 মিনিট মনে হচ্ছিল আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম সেই ছোট্টবেলা দিয়ে। আর ওইখানেই আমার চোখটা খুললো যে জগন্নাথ প্রভুকে আমি দর্শন করতে পেরেছি। সত্যিকারে অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, বাড়ি গাড়ি অনেক কিছু, কিন্তু আমার স্বপ্ন ছিল ওই জগন্নাথ প্রভুর কাছে যাওয়ার। আমার হয়ে উঠছিল না, হয়তো প্রভু ডাকছিল না। আর ওই দাদার মাধ্যমে হয়তো আমরা যেতে পেরেছি। আর ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ দিয়েও আমাদের কোনো কিছু হবে না। প্রভুর কাছে যেতে পেরেছি, আর প্রভু ডেকেছিল বলেই মনে হয় যেতে পেরেছি। তা অনেকে সমুদ্র